প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বপ্ন যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট, তাদের জন্য আজকের এই ক্লাসটি। সুতরাং আজকে আমি ইংলিশের গুরুত্বপূর্ণ সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ইংলিশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে খুবই ভয়, কারণ ইংলিশে পাশ করতে হয়। ইংলিশের যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলোতে আমরা ফুল মার্ক দাগাতে পারি না, বা আমরা এমসিকিউগুলো নিয়ে খুব কনফিউশনের মধ্যে থাকি, বা কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো পড়লে ছবির এই ইউনিটের জন্য ইংলিশ কাভার হয়ে যাবে। সুতরাং আজকে আমি সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোই তোমাদের মাঝে শেয়ার করব। আমি রনি ইসলাম, পড়াশোনা করতেছি ছবি পদার্থবিদ্যা বিভাগে। গত 2 বছর ধরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে কাজ করে যাচ্ছি। সো তোমরা আজকের এই সাজেশনটি একবারে নোট করে নাও এবং এই টপিকগুলোই তোমরা ইনশাল্লাহ ফলো করবা। ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এই ইংলিশ নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না। তো দেখো, সর্বপ্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এই ইউনিটে প্রতি বছরই কিন্তু ভাইয়া প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রিপোজিশন থেকে একটা অথবা দুইটা এমসিকিউ আসে। অর্থাৎ আমি যে টপিকগুলো তোমাদেরকে এখানে লিখে দিব, এই টপিকগুলো থেকে প্রতি বছরই কিন্তু একটা অথবা দুইটা এমসিকিউ আসে। অর্থাৎ প্রতি বছরই আসে এমসিকিউ। এই টপিকগুলোই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। 2 নম্বর হচ্ছে সিনোনাইম অ্যান্টোনাইম। এখান থেকেও দেখা যায় একটা থেকে দুইটা এমসিকিউ কিন্তু আমাদের আসে। 3 নম্বর হচ্ছে ভাইয়া কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স থেকেও আমাদের মিনিমাম একটা অথবা দুইটা এমসিকিউ আসবে। তারপর হচ্ছে আমাদের কি ভাইয়া পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে আমাদের একটা অথবা দুইটা এমসিকিউ আসে। তারপর হচ্ছে আমাদের কি ভাইয়া, তারপর আমাদের সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্সটা কিন্তু বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য কিন্তু আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপর পাশাপাশি আসো তোমার ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব এবং শুধুমাত্র টেন্স। অর্থাৎ অনেক সময় টেন্সের ইউজেস থেকেও কিন্তু আমাদের প্রায় কিন্তু প্রশ্ন কিন্তু আসে। পাশাপাশি আমরা পড়ব কি স্পেলিং টপিকটা। সো এই যে ভাইয়া, আমি যদিও এখানে তোমাদের দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা টপিক দিছি। 9টা টপিকের মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এই যে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, কন্ডিশনাল সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, সিকোয়েন্স অফ টেন্স এবং শুধুমাত্র টেন্স। এই যে কয়েকটা লাইন, যে কয়েকটাগুলো আমি তোমাদের মার্ক করে দিলাম, এগুলো কিন্তু ভাইয়া অনেক 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 গুরুত্বপূর্ণ। ওভারঅল এই 9টা টপিক যদি তোমরা কভার করো ইংলিশ নিয়ে এই ইউনিটের জন্য, তোমাদের আর কোনো পেন খেতে হবে না, আমি কথা দিচ্ছি। কারণ এটা আমার দীর্ঘ অ্যানালাইসিসের পর কিন্তু এই যে আমার সাজেশনটা। সুতরাং তোমরা যারা স্বপ্ন দেখতেছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে, তোমরা এখন থেকে ভাই এই 9টা টপিক ক্লিয়ার করো। এই 9টা টপিক ক্লিয়ার করার পাশাপাশি তোমাদের বিসিএস প্রশ্ন পড়তে হবে, বিসিএস এর প্রশ্ন পড়তে হবে। তারপর হচ্ছে কি বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংকগুলো, এগুলো একটু দেখতে হবে। এবং পাশাপাশি কি করতে হবে ভাইয়া, পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। সো তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং এই টপিকগুলো কভার করো, ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে যে ইংলিশ নিয়ে চিন্তার বিষয়, এই বিষয়টা তোমাদের মধ্যে আর কাজ করবে না। সো তোমাদের স্বপ্ন, বিশেষ করে যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা অবশ্যই আমার রনিস ইডিও ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকো। ইনশাআল্লাহ তোমাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ।